বিচার চাই, বিচার চাই, কিন্তু বিচার দেবে কে? আমি বলছি, এই বিচার দেবেন শনিদেব, কর্মফলদাতা। ওনার বিচারালয়ে না থাকেন পুলিশ আর না থাকেন উকিল। উনি কর্ম অনুযায়ী সবাইকে তার প্রাপ্য মূল্যটুকু দিয়ে দেন। ওনার বিচারালয়ে আজ মুখ্যমন্ত্রীর পালা। সবাই তৈরি থাকুন, আগামীকালই ওনার ফল ঘোষণা করবেন শনিদেব জনগণের মধ্য দিয়ে। পশ্চিমবাংলায় আগামীকাল অর্থাৎ 27শে আগস্ট এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে, যেখানে কোটি কোটি মানুষের উপস্থিতি থাকবে। থাকবে পুলিশ, থাকবে ছাত্র সমাজ, থাকবে অবলা প্রাণীরাও। সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে তাদের ন্যায় পাওয়ার আশায়। সংবাদ মাধ্যম থেকে জানানো হচ্ছে যে ম্যাডাম আপনি নাকি ভয় পাচ্ছেন। পান পান, ভয় পান। কখনো কখনো একটু আধটু ভয় পাওয়া ভালো। একবার ভাবুন তো, ওই রাতে ডাক্তার মেয়েটিও কতটা প্রাণের ভয় পেয়েছিল, কিন্তু কেউ তাকে শেষ পর্যন্ত বাঁচতে দিল না। মেয়েটি যতটা ছটফট করেছে ঠিক ততটাই যেন আপনাদের সাথেও হয়। বিগত দিনে যত পাপ কাজ করেছেন এক এক করে মনে করুন, দেখবেন সব কিছু গুলিয়ে যাবে। মানুষ কতটা ভালোবেসে আপনাকে রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল। সেই দিনটা ছিল 2011 সালের 16ই নভেম্বর, আর আজ 2024। কত অন্যায়, কত অবিচার মানুষ অবলীলায় সহ্য করেছে, কিন্তু আজ প্রত্যেকের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কেউ কেউ আবার বলছেন আঙুল গুড়িয়ে দেব, ভেঙে দেব, এমনভাবে বলেন যেন পৈতৃক সম্পত্তি হয়ে গেছে এই বাংলাটা। মনে রাখবেন, জনগণ যেমন একজনকে উপরে তুলতেও পারে, তেমনি এক ঝটকায় নামিয়েও দিতে পারে। কেন আপনি সন্দীপ ঘোষকে এত বড় একটা অপরাধের থেকে আড়াল করলেন? ঠিক এই কারণেই আপনি জনগণের জনরোষে পড়ে গেছেন। লজ্জা করল না একবারও? আপনি সব কিছু জানা সত্ত্বেও চুপ করে রয়ে গেলেন। কত লুকোবেন সন্দীপ ঘোষকে? সব তথ্য একটু একটু করে বেরিয়ে আসছে। আর আজকে সেমিনার হলের বাইরে যে ফুটেজটি দেখানো হচ্ছে, ওরা কারা ম্যাডাম? আপনি কি ওদেরকে চিনতে পারছেন? আজকে দেখলাম পুলিশ কর্তারাও অনেক কিছু বলছে, তারাও মনে হচ্ছে ভয় পাচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে অনেক দিন আগেই অনুমতি দিয়ে দিয়েছেন, সুতরাং ধমকে চমকে কিছু আর হবে না। আপনার হাত থেকে না তীরটা বেরিয়ে গেছে, এই তীর আর ফেরত আসবে না। 14ই আগস্ট যে বা যারা পরিকল্পিতভাবে কাজটি করলো, আপনার উচিত ছিল পরিষ্কার করে বলা, আন্দোলন যারা করেছে তাদের আমি ছাড়ব না। আপনি যদি সবই বোঝেন তাহলে প্রতিরোধ করতে পারেন না কেন?